আমরা যে মাস অতিক্রম করতেছি আরবি, সে মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের একটি গুরুত্ব, একটি মহত্ব আছে। বিশেষ করে মুসলমানদের এই রবিউল আউয়াল মাসের একটি গুরুত্ব, মহত্ব আছে। কি এবং এই মাসের গুরুত্ব, এই মাসের উপকারিতা কি, সে কারণ হলো এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসেছেন। এই রবিউল আউয়াল মাসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। আবার এই রবিউল আউয়াল মাসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এজন্য মুসলমান এই দিনটাকে বা এই মাসটাকে একটি মহান বা একটি গুরুত্ব সহকারে এই মাসটা দেখে। সরকারিভাবে দেখা যায় বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মিলাদ করে থাকে, মিলাদ কিয়াম এবং ঈদে মিলাদুন নবী নামে পালন করে থাকে, যেটা সরকারিভাবেও এই দিনটাকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা আছে। তো আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে ঈদে মিলাদুন নবী আমাদের করা কতটুকু যৌক্তিক, বা এটা ইসলাম সমর্থন করে কিনা, বা আমি আপনি ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো কিনা। সর্বপ্রথম আমরা ইতিহাস দেখি। সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় কবে আসছেন, যে সিরাতের কিতাব যদি দেখি, হাদিস থেকে যদি দেখতে চাই, তাহলে দেখবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তার জন্ম হয়েছে। এই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন। তার জন্ম সোমবারে হয়েছে বা এই দুনিয়ায় সোমবারে আসছে, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন। এবং কত তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সেটা যদি সিরাতের গ্রন্থ থেকে দেখি, তাহলে দেখবো কোন কোন সিরাতের ভিতরে 9 রবিউল আউয়াল উল্লেখ করা হয়েছে, কোন কোন সিরাতের কিতাবে 12 রবিউল আউয়াল উল্লেখ করা হয়েছে। তবে 9 রবিউল আউয়ালের কথাই বেশি আছে। তবুও দেশের ভিতরে 12 রবিউল আউয়ালকে মনে করা হয় যে এদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো মনেও যদি করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল হয়েছে, কিন্তু যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখ দেখতে যাই, তাহলে এ নিয়েও ইখতিলাফ আছে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বা অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও 12 রবিউল আউয়াল হয়েছে। তাহলে আমরা যদি 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ধরেও নি, তবুও এই জিনিসটা স্পষ্ট যে এই দিনেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে আমরা বুঝলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন কথা হলো আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো কিনা, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করতে পারবো কিনা। এখন একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আপনার পিতা ইন্তেকাল করেছে সেপ্টেম্বর মাসের 10 তারিখে। আপনার পিতা সেপ্টেম্বর মাসের 10 তারিখে ইন্তেকাল করেছে। এক বছর পর যখন আবার সেপ্টেম্বর মাসের 10 তারিখ আসলো, ঘটনাক্রমে দেখা গেল আপনার পিতার ওই সেপ্টেম্বর মাসের 10 তারিখে জন্মদিন ছিল। এখন যদি আপনি পিতার সুসন্তান হয়ে থাকেন, তাহলে আপনার পিতার জন্ম হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, মৃত্যু হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, একই তারিখে জন্ম এবং মৃত্যু। এখন যদি আপনি আপনার পিতার সুসন্তান হয়ে থাকেন, বলেন তো সেই দিনে, ওই যেই দিনে সেপ্টেম্বর মাসের 10 তারিখ আপনার পিতার জন্ম হলো এবং মৃত্যু হলো, আপনি তখন আপনার পিতার জন্মদিন পালন করবেন নাকি মৃত্যুর জন্য শোক পালন করবেন? যদি আপনি পিতার সুসন্তান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ওই পিতার জন্মদিন ঠিক আছে 10 তারিখ, কিন্তু সেদিনেও আপনার পিতা ইন্তেকাল করেছে, এজন্য আপনি সুসন্তান হলে অবশ্যই সেই তারিখটাতে আপনি আপনার পিতার শোক পালন করবেন। আপনার পিতার জন্য হয়তো দোয়ার ব্যবস্থা করবেন, আপনার পিতার জন্য হয়তো দান সদকা করবেন, আপনার পিতার জন্য হয়তো আপনি কবর জিয়ারত করবেন। তাহলে এখানে শোক প্রকাশটাই করা, এটাই স্বাভাবিক কথা। তাহলে একই কথা এখানেও, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা যদি ধরেও নি, তাহলে এটাও স্পষ্ট যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। তাহলে যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যদি উম্মত হয়ে থাকি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকি, তাহলে সেদিন আমাদের জন্য ঈদের দিন বা আমাদের আনন্দের দিন হতে পারে না, বরং সেদিন আমাদের জন্য দুঃখের দিন হতে পারে যদি আমরা দিন পালন করতে যাই। তাহলে যুক্তির কথা এটাই যে একই দিনে যদি জন্ম মৃত্যু হয়ে থাকে, তাহলে আমরা প্রাধান্য দেব মৃত্যুটাকে বা তার দুঃখটাকে আমরা প্রকাশ করব। এক্ষেত্রেও আমাদের একই কথা যে ঈদে মিলাদুন নবী পালন করতেছে, এখানে প্রকৃত আশিকে রাসূলের জন্য করা উচিত ছিল, দুঃখের দিন পালন করা দরকার ছিল, কারণ এদিনেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এবার ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলে,
ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলে কোন আমল ইসলামের ভিতরে প্রচলিত হতে গেলে, আমল করতে গেলে অবশ্যই সে কথা কোরআন এবং হাদিসে উল্লেখ থাকা আবশ্যক, অথবা খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামের আমলের ভিতরে থাকা আবশ্যক। যদি এমন কোন কাজ থাকে যেটা আল্লাহ করতে বলেননি, রসুল করতে বলেননি, সাহাবায়ে কেরাম করতে বলেননি, তাবেঈন করতে বলেননি, তাবেঈনরা করতে বলেননি, তাহলে সে কাজ আমাদের জন্য ভালো দেখতে হলেও সেটা আমাদের জন্য করণীয় হবে না। তো যদি আমরা ঈদে মিলাদুন নবী পালনের জন্য দেখতে থাকি, যদি ইতিহাস যদি দেখি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো জন্মদিন পালন তিনি করেননি। তার মৃত্যুবরণের পরে 4 খলিফা ছিলেন, খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন, সে খলিফারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। তারপরে তাবেঈন যারা আছেন তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। তাবেঈন যারা আছেন তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। এক কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 600 বছরের ইতিহাস যদি ঘেটে দেখতে যাই, 600 বছরের ইতিহাসের মধ্যে ঈদে মিলাদুন নবী বলতে কোনো শব্দ ছিল না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা নতুন আবিষ্কৃত, অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও 600 বছর পরে এসে কেউ হয়তো এটা চালু করেছিল। এজন্য আমাদের ক্ষেত্রে করণীয় কি হবে? আমাদের জন্য করণীয় সেটাই হবে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন। এরা যারা যা যা করেছেন তাই আমরা করব। তারা যদি না করে থাকে তাহলে আমরা সেটা করব না। হ্যাঁ, যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক ভালোবাসা থেকেই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সোমবারে তিনার জন্ম হয়েছে এর জন্য রোজা রেখেছে, তাহলে আপনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সোমবারে রোজা রাখুন। এটাই হবে প্রকৃত উম্মতের করণীয়, আশিকে রাসূল, আশিকে উম্মতের করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন।